ঢাকা শহরে গতানুগতিক যে বিয়ে-শাদীগুলা হয় কমিউনিটি হলে অথবা ক্লাবে, সেই বিয়েগুলার মধ্যে কিন্তু বাংলাদেশি ট্রেডিশনাল যে বিয়ের আয়োজন, সেই ছাপটা পাওয়া যায় না। আর সেই ছাপটা পাওয়া যায় হচ্ছে গ্রামীণ কোনো বিয়েতে। এইবার আমরা গিয়েছিলাম মুন্সিগঞ্জের সিরাজদিখানে একটা বিয়ের দাওয়াতে। আমাদের বিয়ের দাওয়াত ছিল দুপুরে। আমাদের বাসা থেকে বের হওয়ার দরকার ছিল সকালে, যেহেতু ঢাকার বাহিরের অনুষ্ঠান। কিন্তু আমাদের সবারই সকালে কাজ ছিল, এজন্য আমরা সবাই দুপুরে বের হয়েছি। আমরা ৩ টা ফ্যামিলি যাচ্ছি ঢাকা থেকে সিরাজদিখানে বিয়ে খাওয়ার জন্য। তো বিয়েটা হচ্ছে গিয়ে আমি যে বাসাটাতে আছি, সেই বাসায় এক ভাইয়ের ছেলের বিয়ে। তো আমি এই বাসাটাতে প্রায় ১৩ বছর যাবত আছি। অন্য ফ্ল্যাট ওনারদের সাথেও প্রায় ১৩ বছরের সম্পর্ক। এটা এখন আর প্রতিবেশী পর্যায়ে নাই, এটা ফ্যামিলি পর্যায়ে। যদিও আমি এখানের ফ্ল্যাট ওনার না, বাকিরা সবাই ফ্ল্যাট ওনার। আমাদের খুব ইচ্ছা ছিল যে এই ফ্ল্যাটটা যদি কোনোদিন বিক্রি হয় আমরা এটা রেখে দেব। কিন্তু এই ফ্ল্যাটটাও আর বিক্রি হয়নি, আমাদেরও আর রাখা হয়নি। আর আমারও বাসা চেঞ্জ করা হয়নি। চেঞ্জ করার প্রয়োজনও হয়নি। তো এতটা বছর একসাথে থাকতে থাকতে আমরা সবাই একটা ফ্যামিলি হয়ে গিয়েছি। তো সেই বিয়েতেই হচ্ছে যাচ্ছি। মুন্সিগঞ্জে এর আগে আমাদের কখনো যাওয়া হয়নি, এজন্য সেদিকে রাস্তাঘাট আমরা চিনি না। আরও যে ২ ফ্যামিলি আছে তাদেরও একই অবস্থা, তারাও এই প্রথম, তারাও রাস্তাঘাট চিনে না। তো আমরা একটু পরপর ফোনে কন্ট্যাক্ট করে নিচ্ছি যে কে কোন দিক দিয়ে যাচ্ছি। গুগল মামার উপর ভরসা করেই আমরা যাচ্ছিলাম। তো গুগল মামার উপর ভরসা করে এবার যে ভুলটা আমাদের হয়েছে সেটা হচ্ছে গুগল মামা একদমই উল্টা একটা রোড দেখিয়েছে। সেই রোডে ঢুকে আমাদের প্রায় ১ ঘন্টা সময় নষ্ট হয়েছে। সেদিক দিয়ে আসলে এখন আর কোনো রোডই নাই। তো আবার আমরা ব্যাক করেছি। আবার আমরা মানুষকে জিজ্ঞেস করতে 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 সহজ রাস্তায়, কিন্তু আমরা যেহেতু চিনি না, মানে সবাই ভুল করে একদম অবস্থা খারাপ। এত ঘুরে ফিরে আমাদের ক্ষুধা পেয়ে গেছে, চিপস টিপস কিনে নিলাম যে চিপস খেতে খেতে তারপর বিয়ে বাড়িতে যাব। গুগল মামার উপর ভরসা করে আর কখনোই রাস্তাঘাটে বের হব না বলে আমরা কানে ধরেছি। মানুষকে জিজ্ঞেস করে করে যাওয়াটা একদমই সেফ, গুগল মামার উপর ভরসা করা মোটেও সেফ না। যাই হোক, ফাইনালি আমরা হচ্ছে সিরাজদিখানে চলে আসছি, বিয়ে বাড়ির কাছাকাছি চলে আসছি। তবে আমাদের আসতে আসতে প্রায় বিকেল শেষ হয়ে গিয়েছে, সন্ধ্যার কাছাকাছি। আসলে আমরা সবাই চাচ্ছিলাম দেরি হোক আর যাই হোক, আমরা জাস্ট বিয়েটাতেই অ্যাটেন্ড করব, এটাই ছিল আমাদের মূল উদ্দেশ্য। বিয়ে ঠিক না, রিসেপশন পার্টি ছিল। আর আমাদের সবার সাথে হচ্ছে বাচ্চা ছিল। বাচ্চারা একটু টায়ার্ড হয়ে গেল, আমাদের কাছে বেশ ভালোই লেগেছে। এতগুলা মানুষ আমরা একসাথে গিয়েছি, বেশ ভালো একটা সময় কেটেছে। পিকনিক পিকনিক একটা ভাইব চলে আসছে। জার্নি করে কোনো বাচ্চাই তেমন টায়ার্ড হয়নি, সবগুলোই পিছি পিছি বাচ্চা ছিল। প্রিয় সবার বড়, বাকি সবগুলা প্রিয়র ছোট। গ্রামের পরিবেশ দেখে বাচ্চারা খুবই খুশি। আর এই তো ফাইনালি আমরা চলে আসছি বিয়ে বাড়িতে। কিন্তু আমরা আসতে আসতে যেহেতু প্রায় সন্ধ্যা, গ্রামের বিয়েগুলো তো একদম সকাল সকালই শুরু হয়ে যায়। আমরা এসে দেখি ফাংশন শেষ, প্যান্ডেলও খোলা শুরু হয়ে গিয়েছে। তো যাই হোক, আমাদের মেন উদ্দেশ্য যেটা বললাম যে আমরা দেখা করতেই আসছি, যে জাস্ট অ্যাটেন্ড করব। অবশ্য আজকে বিয়ে কিন্তু ছিল না, এটা হচ্ছে রিসেপশন পার্টি ছিল। আর এখানে দেখছিলাম অনেকগুলা কাঁঠাল ধরেছে। এই সাইডে মনে হয় প্রচুর কাঁঠাল হয়, প্রতিটা গাছ ভর্তি কাঁঠাল। অনেক দিন গ্রামের বিয়ে খাওয়া হয় না। গ্রামের বিয়ের আয়োজনগুলো কিন্তু একদমই অন্যরকম হয়। আত্মীয় স্বজন কয়েকদিন আগিয়ে চলে আসে। ঢাকাতে তো দেখা যায় সেন্টারে আসে, সেন্টার থেকে আবার চলে যায়। কিন্তু গ্রামের বিয়েগুলো কিন্তু একদমই তা হয় না। আত্মীয় স্বজনে ভরপুর মুখরিত থাকে হচ্ছে ঘরের পরিবেশ কয়েকদিন। আমাদেরও থাকতে অনেক রিকোয়েস্ট করা হয়েছিল, তো আমরা বলেছি না, আমরা চলে যাব খাওয়া দাওয়া করেই। প্যান্ডেল টেবিল সবই মোটামুটি উঠানো হয়ে গিয়েছিল, ১-২টা টেবিল বাকি ছিল। তো সেখানেই হচ্ছে আমাদের খাবার সার্ভ করে দেওয়া হয়েছে। আর প্রতিটা বিয়ে বাড়িতেই কিন্তু আঞ্চলিক কিছু খাবার থাকে, যেটা বিয়ে বাড়িতে কমন থাকে। ওনাদের এখানে দেখলাম মাসকলাইয়ের ডাল করা হয়েছে, এটা হচ্ছে একদম নদীর ফ্রেশ মাছ দিয়ে এই ডালটা করা হয়েছে। বিয়ে বাড়ির কমন খাবারগুলো তো আমাদের সবসময় খাওয়া হয়, তবে গ্রামের যে রান্না বান্না সেটা কিন্তু একদমই অন্যরকম হয়। প্রতিটা খাবার অসম্ভব রকমের মজা ছিল, বিশেষ করে এই চিকেন ফ্রাইটা আর ডালটা। আমার শ্বশুর বাড়ি তো কুমিল্লাতে। তো কুমিল্লার হচ্ছে বিয়ের আয়োজন থাকলেই হচ্ছে মাছের ভর্তাটা একদম কমন থাকবে। যেটা বললাম যে আঞ্চলিক একটা খাবার প্রতিটা বিয়ের আয়োজনেই থাকে। আর গ্রামের এই বিয়ে বাড়ির দইগুলো কিন্তু কিনে আনা হয় না, বাবুর্চি হচ্ছে আগের দিন রাতে এসে এগুলা রেডি করে। প্যান্ডেলগুলো পাশ থেকে খুলে ফেলাতে ভালোই হয়েছিল, আলো বাতাসের মধ্যে ঠান্ডা মাথায় খাবার খেয়েছি। আর আমরা যে জায়গায় বসেছি এর পাশেই ছিল বিশাল এই লেবু বাগান, প্রতিটা গাছেই অনেক লেবু ধরেছে। বাচ্চারা আসলে খুব আনন্দ পেয়েছে, অনেকগুলো বাচ্চা তো গিয়েছে। তো সব বাচ্চারা এই জায়গাটার খোলা জায়গাটার মধ্যে দৌড়াদৌড়ি করেছে, বেশ মজা করেছে সবাই মিলে। তো আমি খাওয়া দাওয়া শেষ করে হাত টাত ক্লিন করে হচ্ছে ঠান্ডা মাথায় এখন দই খেতে বসেছি। আর এই টাইপের দইগুলো কিন্তু বেশ মজার হয়, আগের দিন রাতেই তো রেডি করা হয়, একদম সব ফ্রেশ ফ্রেশ থাকে, বেশ মজা ছিল দইটা। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই মিলে অনেকক্ষণ আড্ডা দিলাম, গল্প করলাম। এরপরে আমাদের বের হতে হতে তো প্রায় রাত। তো মুন্সিগঞ্জ থেকে উত্তরা যাওয়ার পথেই তো ধুলাইপাড় পড়বে, আমার বাবার বাড়ির সাইড। তো ভাবিদেরকে বললাম যাওয়ার পথে আমার বাবার বাড়ি থেকে আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে যাব, চা কফি খেয়ে তারপরে আমরা আবার উত্তরার উদ্দেশ্যে রওনা হব। তো আজকে আসলে আমাদের সবার উদ্দেশ্যেই ছিল বাচ্চাদেরকে নিয়ে একটু ঘোরাফেরা করা। তো উত্তরা যাওয়ার পথে হচ্ছে আমার বাবার বাড়ি নেমেছিলাম, নেক্সট ব্লগে সেটা শেয়ার করব।